ইতিহাস থেকে জানা যায় বাদশাহ শাহজাহানের তৃতীয় স্ত্রী মমতাজ বেগমের সঙ্গে সম্রাটের বিবাহিত জীবন ছিল ১৯ বছরের। মাত্র ১৯ বছরের বিবাহিত জীবনে মমতাজ ১৪টি সন্তান প্রসব করেন। তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। শারীরিক ধকল সহ্য করতে না পেরে মাত্র ৩৯ বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়ে প্রাণ হারান মমতাজ। স্ত্রীর মৃত্যুর পর তার স্মৃতিতে ১৬৩২ খ্রিস্টাব্দে তাজমহল তৈরি শুরু করেন মুঘল সম্রাট শাহজাহান। তাজমহল বানানোর কাজ শেষ হয় ১৬৫৩ খ্রিস্টাব্দে। যদিও এরপর ছোটখাটো কাজ সম্পন্ন করতে আরও ২ বছর সময় লাগে। এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় ৩,২০,০০,০০০ টাকা। অনেকে বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল। আবার কেউ দাবি করেন স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জেরে এই মহল নির্মাণ করেন সম্রাট। এসব নিয়ে নানা মনির নানা মত। শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিসৌধের আনাচ কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য, নানা রহস্য, নানা অজানা ইতিহাসের কথা। তবে সবকিছু ছাপিয়ে সামনে আসে সেই প্রশ্ন, তাজমহলের ২০,০০০ শ্রমিকের হাত কি সত্যিই কেটে নিয়েছিলেন শাহজাহান? গুগল বুকসে দেখা যায় ১৯৭১ সালের রাঁচি ইউনিভার্সিটির ইতিহাস বিভাগ থেকে প্রকাশিত জার্নাল অফ হিস্টোরিক্যাল রিসার্চে এই কাহিনীকে আখ্যায়িত করা হয়েছে একটি শহরে কিংবদন্তি হিসেবে। ৩টি প্রশ্ন করে এই গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করা যায়। তাজমহলের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, প্রথমত, অত শ্রমিকের হাত কেটে ফেলা হলো অথচ তাদের কারো কাটা হাতের কঙ্কাল জাতীয় কোনো রকম প্রমাণ মিলল না। দ্বিতীয়ত, ওই সময়ে ভারত ভ্রমণে আসা কোনো পর্যটকের বিবরণ কিংবা সমসাময়িক কোনো বই কোথাও এমন কোনো ঘটনার উল্লেখ নেই। তৃতীয়ত, শাহজাহানের শাসনামল ছিল নির্মাণের স্বর্ণযুগ। এমন নয় যে তাজমহল ছাড়া আর কোনো স্মরণীয় স্থাপত্যকীর্তি শাহজাহানের আমলে নির্মিত হয়নি। সে সময় আগ্রায় তাজমহল ছাড়াও রয়েছে মতি মসজিদ, দিল্লিতে নির্মাণ হয়েছে জামা মসজিদ ও লালকেল্লা। তাজমহল নির্মাণ শেষে শাহজাহানের শ্রমিকরা তার জন্য দিল্লিতে শাহজাহানাবাদ নামে একদমই নতুন একটি সাম্রাজ্যিক শহরও নির্মাণ করেন। যদি তাজমহল নির্মাণ কাজে নিরাজিকাজে নিমিত্তের তিনি এ কাজে নিযুক্ত না করেন, সেক্ষেত্রে পুনরায় সম্রাটের পক্ষে আবারও এত কম সময়ের মধ্যে বিপুল পরিমাণ রাজমিস্ত্রি ও কারিগরের দল খুঁজে বের করা ছিল অসম্ভবের কাছাকাছি।